আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে কত আর হাজার হাজার মজার গল্প, মজার ঘটনা, মজার অনেক কিছু আইটেম বলবো বলো। তোমরা ভালো করে দেখো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করলে অনেক মজার ঘটনা তোমরা শুনতে পাবে। আজকে দুটো মজার ঘটনা বলছি, শুনলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। প্রথম ঘটনা শোনো। একজন প্রৌঢ় ভদ্রলোকের তার দুটো মাত্র মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, জামাই বড় ডাক্তার। এখন পৌরটার অর্থাৎ বৃদ্ধ লোকটার গ্যাস্ট্রিক আলসার হয়েছে। সে বড় হসপিটালের ডাক্তার জামাই, তার কাছে গেছে অপারেশন করতে। ডাক্তার জামাই সে অপারেশন করতে উঠেছে, তখন প্রৌঢ় ভদ্রলোক অর্থাৎ তার শ্বশুর তার হাত দুটো ধরে তাকে বলছে, বাবা বাবা তুমি আমার অপারেশনটা ভালো করে করো। যদি আমার কিছু হয়ে যায়, যদিও তুমি কিছু হতে দেবে না, যদিও কিছু হয়ে যায় তাহলে আমার ছোটো মেয়েটা তোমার কাছে থাকবে, তুমি ওকে দেখো, সারা জীবনে ভারটা তুমি নিও। শুনে জামাই খুব খুশি। জামাই মন দিয়ে তার অপারেশনটা করলো। অপারেশনটা সাকসেসফুল হয়ে গেল, প্রৌঢ় বেঁচে গেল। কিন্তু জামাইয়ের ধান্দা আরও অনেক রকম। সে চিন্তা করেছে কী করে শালিটাকে পাওয়া যায়। যে কদিন ভদ্রলোক হসপিটালে ছিল সে কদিন শালিটা ওর কাছেই ছিল, মজায় মজা। আর দ্বিতীয় কথাটা কী জানো? দ্বিতীয় কথাটা খুব ভালো। একজন ভদ্রলোক, সে খুব মিশুকে, সে সবার সঙ্গে মিশত, সবার সঙ্গে হাসত। আরেকজন ভদ্রলোক একদিন তাকে ডেকে বলছে, দাদা দাদা আপনার মন খুব ভালো, আপনার সঙ্গে মিশতে কথা বলতে খুব ভালো লাগে, আপনি সত্যিই ভালো। আপনার পরিবারে কজন আছে? বলছে, আমার পরিবারে তো আমি আছি, আমার বউ আছে, আর আমার একটা মেয়ে আছে। বলে, ও আচ্ছা আচ্ছা। বলে, আপনার মেয়ের বয়স কত? বলে, এই 23-24 বছর। বলে, ও আচ্ছা 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 আচ্ছা। তা ভালো করে আলাপ টালাপ জমিয়ে বসে, দেখুন আপনার তো খুব ভালো, একদিন আপনার বাড়ি যাবো। বলে, যাবেন। ভদ্রলোকের মনে তো কোনো পাপ নেই, সে বললো যাবেন। ঠিক আছে, আমি কালকে আপনার বাড়ি যাবো। বলে বাড়ির ঠিকানা নিয়ে সে রেডি হয়ে গেছে। ওইদিকে আরেকজন ভদ্রলোক তাকে বলছে, দাদা ওই আলুবাজ লোকটার সঙ্গে মিশবেন না একদম। ওই আলুবাজ লোকটা খালি ধান্দা করে কোন মেয়েকে পটিয়ে তার কি সর্বনাশ করবে। বলছে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, ও আপনার বাড়ির অ্যাড্রেস নিতে যায়? বলে, হ্যাঁ। বলে, সালা মোয়া খচ্চর, গেলে আপনি কি করবেন, বাড়িতে আপনার যে কুকুরটা আছে তাকে ছেড়ে দেবেন, সে সালা আর আসবে না। ও কিন্তু খুব সাবধান, ও খুব খচ্চর, ওই লোকটার কিন্তু খুব বাজে স্বভাব, চরিত্র খারাপ। খালি আপনার মেয়েটার দিকে নজর দেবে, পরে দেখবেন আপনার মেয়েটা সর্বনাশ করে চলে গেছে। তাহলে বুঝতে পেরেছো লোক কত রকম ধান্দায় ঘোরে, কত রকম পজিশানে থাকে। তোমরাও সাবধান হয়ে যাও ভাই, যাকে তাকে ঘরে ঢুকতে যেও না, কারণ তারা সব খচ্চর বদমাইশ, বুঝলে।